আইন দিয়ে কিন্তু রাজনীতি বন্ধ করা যায় না। আর আওয়ামী লীগ প্রায় 80 বছর একটা সংগঠন, সে এর আগেও বেআইনি ঘোষিত হয়েছিল, এ তো বন্ধ হয় না। গত 2 মাসে কি বিচার প্রক্রিয়া, আইনমন্ত্রী হিসেবে আমি বলবো যে তার বেলা আমি আশাবাদী, তার ভূমিকার বেলা আমি আশাবাদী। যেমন একটা কথা সে বলছে যে জুডিশিয়ারিতে আমরা রেভিনিউ দেই 15,000 কোটি টাকা, কিন্তু বরাদ্দ আমাদের কত, সেটা বিটিভির চেয়েও কম। তো এইভাবে তো বিচার কার্য কীভাবে চলবে? একজন, আমি তুলনা করি না, একজন ইউএনও বা টিএনও সে একটা পাজেরো প্রাডো চালায়, পায় সরকার থেকে, আর আমার সুপ্রিম কোর্টের জাস্টিসরা পায় কি নিশান ব্লুবার্ড না কি যেন, এবং তাতেই তারা সন্তুষ্ট। জেলা পর্যায়ে কি অবস্থা এটা বলা সাজে না। আমি আমার ছোটোবেলা দেখছি যে জেলা প্রশাসক যে তার ছিল একটা গাড়ি, জেলা ডিস্ট্রিক্ট জাজের ছিল 2টা গাড়ি। তো এখন তো জেলা জাজের সেই সম্মানটা নাই, জেলা পর্যায়ের সম্মানটাই নাই। তো এই সম্মান বিচার বিভাগেরও আনতে হবে, পাশাপাশি বিচারকদেরও বিচার প্রক্রিয়ারও আনতে হবে। এই বিচার প্রক্রিয়াটা অত্যন্ত নিম্নমানের। এই কারণে আমি বলবো যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে, সেই আইন এখনও বিদ্যমান। এখন বিদ্রোহী সিপাহীদের বেলা যে আইন ছিল, সেই আইন দিয়ে যদি জনগণের শাসন করতে চায়, সেটা জনগণের আইন তো হইতে পারে না, শোষণের আইন হইতে পারে, শাসকের আইন হইতে পারে। এটার পরিবর্তন চাই। বড় পরিবর্তন তো 2 মাসের ভেতরে দেখা যাবে না, যেটা 18 মাসে অবনতিটা হয়েছে। অবনতি খুব দ্রুত হওয়ানো যায়, কিন্তু সেই অবনতি মানে একটা কাঠামোরে ভেঙে ফেলানো যায় একদিনের ভেতর, যেমন 32 নম্বর ভাঙছে, কিন্তু সেইটা গড়তে একদিনে সম্ভবপর না। তো 2 মাসে এটা হবে বইলা আমি আশা করি না, তবে আমি আশা করি যে হবে। মব ভায়োলেন্স যেটা হয়েছে সেইটা তো কমছে, এবং পুলিশ এবং সরকার বোধ বলতেছে যে এটার আমরা প্রশ্রয় দেব না। এইটুকু অন্তত আশা তো দেখতে পাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আইনগতভাবে সংসদে, এটা আবার উঠবে সংসদ থেকেই, আবার এটা বাতিল হবে, সেটাই আশা করি। কিভাবে কোনো আইন দিয়ে কিন্তু রাজনীতি বন্ধ করা যায় না। আর আওয়ামী লীগ প্রায় 80 বছর একটা সংগঠন, সে এর আগেও বেআইনি ঘোষিত হয়েছিল, এ তো বন্ধ হয় না। ক্লায়েন্ট বলতে গেলে পরে সবাই আমার